হে ইমানদারেরা, আমরা কইতে আছে ও দিগলগাঁওয়ের তারা, আপনারা কইবেন জি আল্লাহ। যেহেতু আল্লাহ ডাক দিছে, আমরা একটা জবাব দেওয়ার দরকার আছে নি? আমি যখন আমি আইয়ু আল্লাহ জিনা আমানু, মনে করেন আল্লাহ আপনারা ডাকতে আছে, আর আমি মাইকম্যান হিসাবে আপনারা কই ঘোষণা দিয়া যাইতে আছি, আপনারা কইবেন জি আল্লাহ। যেহেতু আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ু আল্লাহ জিনা আমানু, হে ইমানদারেরা, আমরা ইমানদার নিও। ইয়া আইয়ু আল্লাহ জিনা আমানু, জি আল্লাহ। আমার সবাই দিয়ে কয় না ইয়া আইয়ু আল্লাহ জিনা আমানু, জি আল্লাহ। আরো জোরে ইয়া আইয়ু আল্লাহ জিনা আমানু, জি আল্লাহ। আমরা যখন কইছি জি আল্লাহ, কয় তোমরা ডাক দিছিলাম একটা কথা হুননের লাগিয়া। আমরা কই আল্লাহ কন? কয় তোমরা তো শুনছ না, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরার উপরে রমজানের রোজা আমি আল্লাহ ফরজ কইরা দিছি। আমরা কই ঠিক আছে আল্লাহ। কি আছে আল্লাহ? ঠিক আছে আল্লাহ। পয়লা কইছি জি আল্লাহ, তখন যেহেতু কই আসারছে আল্লাহ, ও তোমরা ডাক দিছিলাম কে রে, ওই রমজানের 1 মাসের রোজা তোমরা উপরে ফরজ করছি। তখন আমরা এতে কি বেজান না খুশি? তা আমরা কই তৈব ঠিক আছে আল্লাহ। তা আবার শুরু করি, হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম। ঠিক আছে আল্লাহ। শফিকে জুড়ে কইেন, আপনি যেহেতু বুঝা লাইছে, আপনি একটা অন্য তারা কইব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম ঠিক আছে আল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এরা কিসা কয় কি কইল এটা? এখন যদি আমি আপনারা গ্রাম আইয়া সাইরা মুন্না ভাইয়ের কই, মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া আইয়েন, তারপরে যদি কই লুঙ্গি আর লইয়া আইবেন, খেয়াল করেন সিহন কথা, মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া আইয়েন, মনে করেন এটা তো ফাল্গুন মাস, ফাল্গুন মাসটা মনে করেন মাঘ মাস, রাইতের বাজে এই 10টা 10। আমি কইলাম মুন্না ভাই একটা লুঙ্গি লইয়া আইয়েন। এবারে কই হুজুর লুঙ্গি কেড়ে? আমি কই লগে গামছা বেড়াইয়া লইয়া আইয়েন। এবারে লুঙ্গি আর গামছা লইয়া ওই ফহিরের গাঢ় আইয়া খেরুইছে। আমি কই তাড়াতাড়ি 2টা ডুব দিয়ে আইয়েন, তাড়াতাড়ি 2টা। এবারে কব হুজুর আপনারা মানি দেখা শীতের ভিতরে, শীতে দি শৈলেম রে কাফে সাদ্দর গাও দিয়া থাকতাম পারি না, আর আপনি কোন 2টা ডুব দিয়ে আইতাম। এবার আমি মুন্না ভাইয়ের কইতেছি, মুন্না ভাই ডরাইয়ান না, খোদা আপনারে কোনো কইছি না, আমরা শফিক হুজুরে নারায়ণ সর মসজিদের ইমাম সাহেবে, আমি মুশতাক ফৈজি নাগাই শেরফিস সাহেবে, আপনার জামাই জহিরুল কায়ুম ভুইয়া, আমার নিজের জামাইয়ে নূর রিপনে, এরপরে গিয়া শফিক হুজুরে এই এলাকার ইমাম সভাপতি বেড়াইয়া, আমরা সবাই অহন একটা কইরা ডুব দেব। এর লেগে আপনারে কইছি লুঙ্গিরা লইয়া আইয়েন। মুন্না ভাই আইস দিয়া কইব সবাই পারলে আমিও পারা। কি আল্লাহ না সুবহানাল্লাহ কইতেন না? সবাই পারলে, কিন্তু এবার 1 লাখ কইলে এবার রাজি হইতো না। আপনি খুশি হনার বেজারন মাঘ মাইয়া শীতের ভিতরে ডুব দাম, আমি খেতাম যদি কোনো কাম নাই খাই যাইয়া, আপনি খুশি হনার বেজারন হুজুর সব মানি এটার বেলা মানতাম পারতাম না শীতের ভিতরে। ভাইও আল্লাহ বুঝালাইছে আমার আর তোমার উপরে, ফির সাহেবের উপরে, ইমাম সাহেবের উপরে, আমরা আখেরি জমানার নবীর উম্মতের উপরে, আমরা উপরে যদি রোজা ফরজ করতো, আমরা কোনো রোজাটি থাকতাম পারলাম নয়। আমরা কিতা কইলাম ওই, আমরা কইলাম ওই আল্লাহ দাউদ নবীর উম্মতরে দি রোজা দিলেন না, মুসা নবীর উম্মতরে দি রোজা দিলেন না, আমরা বেহতারা পাইয়া শাসনবীর উম্মত পাইয়া আপনি আমরা এই সারাটা দিন সেই ব্যান্ডার থেকে আরম্ভ করিয়া আপনি মাগরিব পর্যন্ত না খাওয়াইয়া রাখবেন, এটা আমরা মানি নাকি? এই কথা যেন কইতাম না পারি। আল্লাহ কাহ না তোমরা উপরে হুদা রোজা ফরজ না, আদম থেকে শুরু কইরা রে ঈসা নবী পর্যন্ত যত উম্মত আইছে রে, সবার উপরে আল্লাহ কুম কি জানি কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমরার উপরে রোজা ফরজ না, সবার উপরে আমি রোজা ফরজ করছি। তখন আমরা কই তইলে ফারাম, তখন আমরা কি কই তাইলে, তাইলে আবার ফেরা থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জি আল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক আছে আল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাহলে পারবো আল্লাহ। তাইলে ফারাম। এবার আমরা আল্লাহর জিগাইলেছি, আচ্ছা মনে করেন না খাইয়া রইলাম, আমরা কি খরার কি অভাব আসেনি? মুন্না ভাইয়ে দিই এই ইয়া করে জেদ দেয়,
টেহা 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 কামাই করতে আসে, ঘরে দিয়া খানার কোনো অভাব নাই। তোকমার দানাই সবগুলোর বসি ট্যাং সিবিটা রুয়াবজা এই তরমুজ বেলান্ডার কইরা বাঙ্গি বেলান্ডার কইরা, এরপরে কত জাতের ডাবের ফানি বেড়াইয়া, শরবত আছে আষ্টে জাতের, এরপরে বুট মুড়ি পেঁয়াজু, তারপরে আছে বেগুনি, আলু দিয়া বেগুনি, আরে কি কয় কমরা দিয়া বেগুনি, মিষ্টি কমরা দিয়া বেগুনি রে। আরে বেটা বাইগুন দিয়াও জোরালো হইয়া রাখুন যেন বাইটাই কমরা দিয়ে কেমনি জোরা লইব রে, ভাই দিতে তো বুচ্চু লইয়া ভাই না যাইব গা। এই মিষ্টি কমরা দিয়া কেমনে বিলে বেগুনি বানাই রে, কন্যা গেলাম খাইয়া গেলাম না, ঠিক কিনা? তোমরা কি মিষ্টি কমরা বেগুনি খাইছ? মিষ্টি কমরা বেগুনির কথা কি শুনছ? আমি তো এইটাই কইলাম, হুন্না গেলাম খাইয়া গেলাম না। এই আজ কত শুনলাম মিষ্টি কমরা দিয়া বিলে বেগুনি। এই কি তারে এই বেগুনির কথা হুন্ডা দিতে উঠতেছি গা, বার হাবা বলো, কষ্ট হইতে আছে? আর সামান্য একটু গনাইলেছি ইনশাল্লাহ। আমিন বলো, জোরে কও আমিন। তাহলে দেখছো কি আল্লাহ, এবার আল্লাহরে জিগাইলাম, আল্লাহ গরদি শরবত আছে, গরদি খানা আছে, তাইলে আমি কেড়ে রোজা থাকতাম একটা মাস, না খাইয়া কেড়ে থাকতাম। আল্লাহ আরে আমার লাভে কি আমি কইছিনি, লা আল্লাহ কুম তাত্তাকুন, তোরার কলজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। বলো সুবহানাল্লাহ। এই কথা কি আমার না আল্লাহ? রোজা রাখলে অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে, আর ভয় পয়দা হইলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার, ঠিক কিনা কও? কি এর ফিরসাব, কি এর লাটসাব, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর খড়কার, কি এর সরকার, কি এর ফেসকার, কি এর স্বর্ণকার, কি এর দফাদার, কি এর শহীদার, কি এর কন্ট্রাক্টর, কিসের কাস্টমার, কিসের বকাউল, কিসের রাজাউল, কেউ এর কোনো দাম নাই। দাম কার? না, কলিজায় ভয় বেশি যা। তুমি ভুইয়া দুইয়া খাইবা, তুমি এমপি দুইয়া খাইবা, তুমি এমপি এলাকার তোমার গাড়ি আইলে প্যাপু প্যাপু, তোমার গাড়ির আওয়াজে বেরিয়ে বেড়ে ভাল দেয় কান্তার জায়গায় এইটাই তো দুনিয়াটা তো দূরে তো। এই কয়টা দিন আগে তোমার ফুলের মালা, কয়টা দিন পার হইলে তোমার জন্য জোতার মালা, ঠিক কিনা? কি হবে জোতা ফুলের মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো জোতার মালা, কি হবে জোতার মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো ফুলের মালা। আমরা দুনিয়ায় ফুলের মালার জন্য লালাইত না, আমরা কবরে চাই ফুলের মালা, ঠিক কিনা? হাঁটাহাঁটি করতেছেন কেন? কি ছেড়ে দেবো মাইক? মাইক ছেড়ে দেওয়া দরকার? সামান্য একটু বসেন, হাঁটাহাঁটি করে আমি শেষ করে দিচ্ছি। আমিন কর। তাহলে লা আল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। যেই জন্য আগামীকাল সেহরি খাইয়া আমরা ইনশাল্লাহ তারাবি পড়া শুরু করা। খবর পাইছি সৌদি আরবে চাঁদ দেখা গেছে, তারা আগামীকালকে রোজা রাখবে, আর আমরা আগামীকাল তারাবি পড়ব, সেহেরি খাবো, তারপরে রোজা রাখবো। কি হবে রোজা রাখলে? ইনশাআল্লাহ কি হবে রোজা রাখলে? নবীজি কয়, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না নবীজির কথা? ভাই নবীজি এটা কয়, এটা বিশ্বাস হয়নিও? আপনি ফাহার পরিমাণ গোনা করছেন, ফাহার পরিমাণ গোনা করছেন, আপনার গোনা মাফ। এটা নবীজি কয়। নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ নাই। শুধু ঈমান ইহতিসাবের সাথে রোজাটি রাখবেন। আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে বাঁচলে না আবার রোজা, দয়া করে অনুরোধ করে কইয়া যায়, আমি মুশতাক ফয়েজি, আর যদি কোনোদিন না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখো আমি এসেছিলাম। এই কথা কয়টা বলে গেলাম, আল্লাহর হস্তে একটা রোজাও আমরা তারা ভাঙবেন না। সবাই কোন আমিন। আচ্ছা, ও আমরা এবারে সারাদিন না খাইয়া থাকলে ব্যান্ডার থেকে আরম্ভ করে ফজর মাগরিব পর্যন্ত, আয় ছেলে আয় বাবা একটু বসো, ওটাউটি করো না। উনি যদি ব্যান্ডাইট খায় আর ফজরে এই মাগরিবের আগে দিয়া ইফতারের টাইমে ইফতার খায়, আমি যদি সারাদিন না খাইয়া থাকি, এই এবারে শফি হুজুর যদি সারাদিন না খাইয়া থাকে, আচ্ছা আপনারা একটু কনসেন বিবেক খাটাইয়া, আল্লাহর কি লাভ? আল্লাহর কোনো লাভ আছে?
কথা বলেন, আল্লাহর কোনো লাভ আছে নি? আচ্ছা, এমন যদি হইতো যে আল্লাহর বউ আছে খরাহি কিনা আমরা না খাইলে সেইখানা দিয়ে আল্লাহ নিয়ে বউরে খাওয়াই লইব। আল্লাহর তো বউ নাই, আব্বা নাই, আম্মা নাই, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কইতেন না? এবার খুব মজা করে বসেন, আরাম করে শেষের দিকে আমি যাইতে আছি। আল্লাহর বিবি নাই, ওনার আব্বা নাই, ওনার আম্মা নাই, ওনার সন্তান নাই, ছেলে মেয়ে নাই, ওনার কেউ খাওয়ন্যা নাই, কেউ নেওয়ন্যা নাই। তুমি আমি না খাইয়া থাকলে আল্লাহর কোনো লাভ নাই রে আব্বা। ও আমার দিগল গাঁয়ের মায়েরা, ঘরের কোনায় কান পেতে শোনো, গভীর মনোযোগ দিয়া শোনো। তুমি আমি না খাইলে কি লাভ? আল্লাহ আয়াতের শেষে দিয়া কয় লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। আমি কই আল্লাহ কো ভয় কো, রোজার মাসে কি ভয় পয়দা হইল? কই হইছে, তুমি মুশতাক ফয়েজি বুঝছো না। আমি কই চাইছেন কি হইছে? খেয়াল করে দেখলাম আসলে হইছে।